রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে আবার এই সমাজ জাহিলি জামানার দিকে ঢুকবে, জাহিলি জামানার দিকে প্রবেশ করবে। এই সমাজেও আজকে দেখা যায় যদি কোনো ব্যক্তির ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্ম নেয়, অনেকের মুখটা কালো হয়ে থাকে, অনেকের অনেক কটু কথা শুনতে হয়। মেয়ের বাবা হলে অনেক কথা শুনতে হয়। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মানুষগুলো আবারও ঠিক সেই পথে হাঁটবে। তাহলে যেই নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এত অন্ধকারচ্ছন্ন একটা জায়গা, এত অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশ, পুরা মক্কা নগরী যখন পুরা জাহিলি জামানার মক্কা নগরীর মানুষের থেকে নিকৃষ্টতম মানুষ আর কেউ ছিল না। সেই মক্কা নগরীর মানুষরা এত নিকৃষ্ট ছিল, এত নিকৃষ্ট ছিল। সেই জামানা, সেই পরিবেশ, সেই পরিস্থিতিকে যিনি শান্ত করেছেন, যিনি আলোকিত করেছেন, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি এসে হিংসা দূর করেছেন, ভেদাভেদ দূর করেছেন, যিনি এসে গীবত দূর করেছেন, পরতে পরতে যিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই নবীর উম্মত হয়ে 1400 বছর পরে, 1500 বছর পরে এসে নবীর উম্মতেরা সেই নবীর জন্ম নিয়ে পর্যন্ত মারামারি করে, সেই নবীর জন্ম নিয়ে পর্যন্ত বাগাবাগি চলে, সেই নবীর নামে কুসংস্কার বেদাতপূর্ণ কাজ করে। যে নবী নিজে নিষেধ করেছেন, সাবধান তোমরা কারো মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করিও। নবী নিষেধ করেছেন, সাবধান মৃত্যু দিবস, জন্ম দিবস এগুলো তোমরা পালন করবা না। তার নিষেধ, যেই নবী নিষেধ করেছেন সেই নবীর জন্মদিন আজকে পালন করা হয় কেক কেটে। নাউজুবিল্লাহ। কোন জামানায় আছে? আশিকে রাসূল নামে চট্টগ্রামের অলিতে গলিতে, ঢাকার কিছু জায়গায় অলিতে গলিতে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু জায়গায় যেই পরিমাণ বেদাতি কার্যক্রম পরিচালিত হয়, আল্লাহ জানে তাদের কি অবস্থা হবে, সেটার বর্ণনা করার মতো আমার ভাষা নাই। কিন্তু নবী বলেছেন, সাবধান যদি কেউ তোমরা বেদাতে লিপ্ত হও, তবে কিয়ামতের কঠিন ময়দানে আমার সুপারিশ থেকে তোমরা বঞ্চিত হবে। যদি কেউ বেদাতে লিপ্ত হয় তাদের জন্য 7টি শাস্তি আল্লাহ নবী নির্ধারণ করেছেন। তার মধ্যে 1 নম্বর শাস্তি, আল্লাহ নবী তাদেরকে সুপারিশ করবে না। আল্লাহর নবী তাদেরকে উম্মত হিসাবে কিয়ামতের কঠিন ময়দানে স্বীকার করবেন না। তারা আরশের ছায়া থেকে বঞ্চিত হবে, তারা ফুলসিরাতে এসে তারা লাঞ্ছিত হবে, মিজানের পাল্লায় তারা লাঞ্ছিত হবে, তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। যে নবী গোটা পৃথিবীতে মানবতা শিখিয়েছে, একে অপরের প্রতি সহানুভূতি শিখিয়েছে, সেই নবীর জন্মদিনকে উদ্দেশ্য করে আমাদের মুসলমানদের মধ্যে এই জন্মদিন, এই ঈদে মিলাদুন নবী, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে তো দূরের কথা। এই বাংলাদেশে যিনি এটা শুরু করেছে তার নাম হয়েছে তাহের শাহ। পাকিস্তান থেকে তিনি এসেছে, এসে হঠাৎ শুরু করেছে বাংলাদেশে, কিছু মুরিদদেরকে বলছে শুরু হয়েছে বাংলাদেশে। অথচ এটা পূর্বের যুগের কোন সাহাবী তো দূরের কথা, তাবে সলফে সলেহিন ওনারা পর্যন্ত করে না। আচ্ছা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় শুয়ে আছেন? মদিনায়। কোথায়? মদিনায়। এখন তিনি মদিনায় আছেন। মদিনায় যারা থেকে এসেছেন, মক্কা মদিনায়, ওনারা কি দেখেছেন এরকম কিছু ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসলে বাংলাদেশের মতো তবারকের ফিরাফিরি, এরপরে রাস্তায় নেমে মিছিল করা ইত্যাদি ইত্যাদি, এগুলো কি দেখেছেন যারা মদিনায় থেকে এসেছেন? দেখেছে কেউ? যারা মক্কা নগরী দেখেছে তারা নাই, এগুলো এক কথায় হয়নি না। আপনি তাদের থেকে এত কি পরিমাণ আশিকে রাসূল হয়েছেন যে আপনি তা করে দেখাতে হবে। অথচ
কিছুদিন আগে একজন পুলিশের এসপি, বড় পর্যায়ে, তিনি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। কোনো বেদাতি মাজার পূজারীকে দেখা যায় নাই ময়দানে নেমে নবীর পক্ষে একটা কথা বলেছে। তখন তোমার ঈমান কই? তখন তোমার আশিক রাসূলের জজবা কই মিয়া? আসাদ নূর সহ এভাবে অনেক নাস্তিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে, বৈবাহিক জীবন নিয়ে, নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিদিন কটূক্তি করে। তখন আমার দেশের বেদাতি এই সুন্নি মাজার পূজারী নামদারি এই সুন্নিদেরকে একজনকেও দেখা যায় না ময়দানে নেমে নবীর পক্ষে ভালোবাসার স্লোগান দিতে। একজনও নাই, কারণ জানে সমস্যা হতে পারে। অথচ তারা যাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বলে জিকির করে, তারা নবীর দুশ্মন বলে যাদেরকে প্রত্যেকটা সময় সম্বোধন করে, তারা নিজের জীবনকে, নিজের বুককে শাতিমে রাসূলের সামনে নিজের বুকটাকে বুলেটে জাজরা হতে দেখে জাজরা করে দেয়। তারপরেও তারা পিছপা হয় না, তারা আল্লাহর নবীর ভালোবাসার নজরানা তারা জালিমের সামনে পেশ করে বেড়ায়। আর তাদেরকে বলো তোমরা গুস্তাখে রাসূল, হ্যাঁ? আর সিন্নি খায়া রাস্তায় হেঁটে হেঁটে নবীর নামে পতাকা তৈরি করে ঈদে মিলাদুন নবী পালন শেষ, এবার সেই পতাকাটাকে ডাস্টবিনে ফেলে দেয়। না উজবিল্লাহ, নবীর নাম গচ্ছিত সেই পতাকাকে তারা পায়ের মধ্যে পর্যন্ত স্পিড করে, পায়ের মধ্যে তারা এটাকে পায়ের মধ্যে ফেলে দেয়। এটা পায়ের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোভা পায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত নিকৃষ্টতম কাজগুলো তারা করে, আর তারা আশিকে রাসূল নবীর নামের পতাকা তৈরি করে। আমার দেশে আমি সবচেয়ে অবাক হই, বাঙালি কবে জানি এগুলো শিখবে? এই ছোট ছোট হ্যান্ডবিল তৈরি হয়, হ্যান্ডবিলের মধ্যে দেখবেন মাহফিলের পোস্টারে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার লেখা থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। পোস্টারের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের কোনো ফজিলত আমি পাই না। কিন্তু আপনি যে এই পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন এবং এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার লিখলেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এগুলো লিখলেন, এই পোস্টারটা যখন আপনি ব্যবহার শেষ, পড়া শেষ, ফেলে দিলেন, এটা মানুষের পায়ের তলে যায় না? যায় না? এর জন্য এগুলা থেকে আমরা যারা পোস্টার তৈরি করি আমাদেরকেও সতর্ক থাকা উচিত। এই পোস্টারটা জালমুড়িওয়ালারা জালমুড়ি বিক্রি করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যায়, সতর্ক থাকতে হবে। আল্লাহ এবং তার নবীর নাম যেখানে সেখানে যত্রতত্রভাবে লেখা যাবে, যেখানে সেখানে যত্রতত্রভাবে লেখা যাবে না। এটা আশিকা রাসূলের পরিচয় না। আশিকা রাসূল রাসূলকে অন্তরে ধারণ করে, আশিকা রাসূল রাসূলকে অন্তরে ধারণ করে, হাতে আর মুখে চেহারে কোপালে না। যারা কোরআনকে ভালোবাসে, যারা আমলকে ভালোবাসে, যারা প্রকৃত বুজুর্গ, তারা কোরআনকে অন্তরে ঢুকায়, হাতে তাবিজ বেঁধে না, হাতে তাবিজ বেঁধে না। এটা আশিকা রাসূলের পরিচয় না। সম্মানিত উপস্থিতি, কোরআনের আমল এমন একটি আমল, প্রসঙ্গত কারণে যেহেতু কথাটা চলে আসছে বলেই আপনি যত বড় রোগী হন, আসেন কোরআনের কাছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি যত বড় রোগী হন, যত বড় অসুস্থতা আপনার ভিতরে কাজ করুক, আপনি যদি কোরআনের আমল করতে পারেন, যিনি সুস্থ করে দিবেন তিনি কে? কিন্তু কোরআনকে অন্তরে না ঢুকাইয়া তাবিজ বানাই আমরা শরীরে ব্যবহার করি, আবার এই তাবিজ নিয়ে বাথরুমে প্রবেশ করি, এই তাবিজ নিয়ে যত নাফাকি, যত খারাপই কাজ আমরা করি। নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে তুমি কোরআন, ইলমে দ্বীন, দ্বীনের শিক্ষা, কোরআনের শিফা তুমি অন্তরে ধারণ করো। আপনার সন্তানের জিনের সমস্যা, আলগার সমস্যা, প্রচন্ড সমস্যা, অনেক জায়গায় দৌড়ান কিন্তু সুস্থতা পান না, সুস্থতা আর দেখতেও পারেন না। আরে মেয়া, জায়গায় জায়গায় দৌড়ে ৩-৪ হাজার টাকা খরচ না করে মসজিদের ইমামের কাছে আসেন, আর এসে বলে দেন, হুজুর আপনি আমাকে আয়াতুল কুরসিটা শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিটা শিখে যদি প্রতিদিন ফরজ নামাজের পরে পড়ে নিজের শরীরে ফেলে দেন, অথবা যখন আপনার ভিতরে ভয় কাজ করবে অথবা জিনের সমস্যা হতে পারে, এরকম একটা অবস্থা যখন তৈরি হবে, আপনি যখন আয়াতুল কুরসিটা পড়ে নিজের শরীরের দিকে ফু দিবেন, যত বড় জিন হোক না কেন আপনার কাছে আর থাকার সুযোগ নাই।
তাহলে আপনি কেন আরেকজনকে 3-4 হাজার টাকা দিয়ে তাবিজ কিনেন? কোথায় শিখছেন এগুলো? এজন্য আমলকে অন্তরে ধারণ করেন, শরীরে নয়। অন্তরে যেদিন আমরা ধারণ করতে পারবো এই কোরআনের আমলকে, সেদিনই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। কপালে মুহাম্মাদের নাম না, হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রকাশ করে, নাম লিখে ভালোবাসা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। অন্তরে নবীজির সুন্নতকে ধারণ করে নবীজির ভালোবাসাকে ধারণ করার নামই হচ্ছে ইমানদার। এজন্য নবীজির ভালোবাসা কোথায় থাকবে? অন্তরে। অন্তরের ভালোবাসাটাই আপনাকে পূর্ণ ইমানদার বানাবে। আর যদি আপনার অন্তরের মধ্যে ঝামেলা থাকে, তখন আপনার মনে চাইবে নবীজির নামটা একটু কপালে বাইন্দা দেখাই, আমি আশিকে রাসূল। কারণ দেখাতে হবে তো, সাইনবোর্ড লাগবে তো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত 1.25 লক্ষ সাহাবী কম বেশি, কোন সাহাবী কোনদিন নবীজির নাম ঘোষিত কাপড়কে কপালে বেঁধেছে পাইছেন? পেয়েছেন? হ্যাঁ। অথচ সাহাবীদের থেকে আমি আর আপনি বেশি ভালোবাসি। তারা কোনদিন নবীজির নামের পতাকাটা নিয়ে উড়াইছে? আছে কোন সাহাবী? কারণ তারা নবীজিকে অন্তরে ধারণ করেছে, ভালোবাসার নজরে দেখেছে। তারাই ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। এরাই সবচেয়ে সম্মানিত। যত মানুষ আছে, যত বড় ইমানদারি আপনি হন না, কোন সাহাবীর পায়ের বালির সমানও হবেন না আপনি ইনশাআল্লাহ। কোথায় তার সম্মান, কোথায় আপনি? আর সেই সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রকাশের জন্য কপালে কুট্টি বাঁধে নাই, মাথায় টুপি পরেছে। পতাকা উড়াইয়া টাকা খরচ করে নাই, বরং রাসূলের সুন্নতে জামা পরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের বুকটাকে ঝাঁঝরা পর্যন্ত করে দিয়েছে। ছোট্ট ছোট্ট কিশোরদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে নবীজির সামনে যখন ইহুদিরা, বেঈমানের দলেরা তীর নিক্ষেপ করত নবীজির দিকে, তখন তারা তার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সামনে আগায় দিত। ছোট্ট বাচ্চার কলিজা জিত তীর যুদ্ধ কিন্তু নবীজির শরীরে লাগতে দিত না। নিজের সন্তানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফতির জন্য ঢাল হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তারপরেও নবীজির বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেয় না। এটা হচ্ছে সেই সাহাবীদের ইমান, ভালোবাসা। আর মেয়া, তুমি নবীজির ভালোবাসা অর্জন করতে গিয়া কেজিয়ে কেজিয়ে টনে টনে তুমি জিলাপি বিলাও, আত্মবারক বিলাও, হ্যাঁ, এগুলোকে তুমি রাসূলের ভালোবাসার মজুদ দিচ্ছ। আল্লাহ হেফাজত করুক। এগুলো কোনো কিছুই ইসলাম সাপোর্ট করে না, নিকৃষ্টতম বেদাত, স্পষ্ট। এগুলোকে জায়েজ বলার কোনো সুযোগ নাই। সহিহ হাদিস তো দূরের কথা, এগুলো প্রমাণ করার জন্য দুর্বল হাদিসও না। যা করে সব সাফার জোরে করে, শুধু সাফার জোরে। যদি বলে ভাই মিলাদুন নবী রাসূলের জন্মের দিন, ঠিক আছে, মানলাম। ঈদে মিলাদুন নবী কেন বলো? ঈদ শব্দটা তো এখানে লাগার কথা নয়। তখন বলে যে নবীর জন্য কোরবানির ঈদ পাইলাম, যে নবীর জন্য রমজানের ঈদ পাইলাম, সেই নবীর জন্মতে আমরা খুশি হব না? এটা হতেই পারে না। কি যুক্তি? হ্যাঁ, সেই নবীর জন্মের দিন ঈদ লাগালে সমস্যা কি? অথচ ওই গর্দবরা জানে না যেই নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। যদিও এটা নিয়ে মত পার্থক্য রয়েছে, ওই 12 রবিউল আউয়ালে নবী দুনিয়া থেকে বিদায়ও নিয়েছে। তাহলে তুমি জন্মদিন পালন করলা, নবীর মৃত্যুদিন পালন করবে কি? নবীর জন্মতে খুশি হলে একই দিনে নবী চলে গেলেন দুনিয়া থেকে, তাহলে এখন কাঁদবে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাহলে তুমি ঈদে মিলাদুন নবী বলছো 12 রবিউল আউয়ালের দিনে, তাহলে নবীর 12 রবিউল আউয়ালে দুনিয়া থেকে চলেও গেলেন, নবীর শোক পালন করবে। তার মানে বোঝা যায় এগুলো নিজেদের স্বার্থ হাসিলের। ওরাও জানে 12 রবিউল আউয়ালে মুরিদানদেরকে একটু ডাকালে একটু দোয়া করবো, দোয়ার আগে কিছু হাদিয়া পাবো, একটা মাহফিল করবো, এই উসিলা মাহফিলে কিছু হাদিয়া পাবো, এইটাই হচ্ছে মূল মাকসাদ। এছাড়া অন্য কোনো মাকসাদ নেই, এছাড়া অন্য কোনো মাকসাদ নেই। আমাদের সমাজে মিলাদ, কিয়াম ইত্যাদি যাই হয়, এগুলা শেষে আমরা হুজুরকে 100 টাকা হাদিয়া দিই। এই 100 টাকা হাদিয়া দেওয়া আবার বন্ধ করে দেখবেন হুজুর এই মোনাজাতে যে কান্নাকারিটা করছে সব বন্ধ। এই 100 টাকার জন্য এটা জায়েজ, আর না হলে না, হারাম। এটা আমি স্পষ্ট ভাষায় বলছি। কার খারাপ লাগলো, কার কি লাগলো সেটা আমার দেখা
100 টাকা দেওয়া বন্ধ করেন, হুজুরের কাঁদাও বন্ধ, দাওয়াতও বন্ধ, খাওয়াও বন্ধ। এই 100 টাকা পাওয়ার জন্য এটা জায়েজ, এগুলো বোঝার চেষ্টা করবে। ইসলাম স্বার্থ হাসিল, এটা এইভাবে নিজের স্বার্থকে যারা হাসিল করছে দিন ইসলামকে ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের মুখগুলোকে আমাদের সামনে উন্মোচন করে দেখ, সেগুলো পড়ি আমিন। এবং আল্লাহ তাআলা তাদের চক্রান্ত থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করবে, সেগুলো পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে আগমন করবেন, মানুষের মাঝে তিনি শান্তি প্রেরণ করবেন, মানুষের কাছে তিনি শান্তির বার্তা পৌঁছাবেন, মানুষকে তিনি আল্লাহর পথে ডাকবেন, গোটা বিশ্ববাসীকে যিনি মুক্তি দিবেন আযাব এবং গজব থেকে। সেই শান্তির দূতকে নিয়ে, সেই মানবতার মুক্তির দূতকে নিয়ে শুধুমাত্র আমার আপনার নবী সম্পর্কে তিনি পর্যন্ত কেউ বলে নাই। তিনার পূর্ববর্তী নবীরা যারা ছিলেন তারা পর্যন্ত নবীজি আরবে আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, এরকম একজন ব্যক্তি আগমন করবে যে গোটা পৃথিবীকে, মানবতাকে গোটা পৃথিবীর মধ্যে সে শান্তি প্রেরণ করবে। যেমনিভাবে নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের নবী, তারা বলছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পর্যন্ত তিনি বলেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ প্রাপ্ত। তারা আমার জন্য সুসংবাদ দিয়ে গেছে তোমাদের কাছে, নবী ঈসাও সুসংবাদ দিয়ে গেছে, এবং কি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সুসংবাদ দিয়ে গেছেন। কেমন সুসংবাদ দিলেন আল্লাহ তাআলা নকল করে বলছেন, সূরাতুল বাকারার আয়াত 129 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছেন, আল্লাহ হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন। কে দোয়াটা করছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি পয়গম্বর। আখিরি পয়গম্বরের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছেন, আল্লাহ আমি তো চলে যাব, কিন্তু আমার পরবর্তী সন্তানেরা যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, নিঃসন্দেহে আমি ইব্রাহিমকে মিল্লাতে মুসলিম, মিল্লাতের জন্য আমি জাতির পিতা ঘোষণা করেছি। কথা কাজ নাকি জাতির পিতা শেখ মুজিব বলা যাবে না, স্পষ্ট শিরিক, আল্লাহর বিধানের সাথে টক্কর লাগানো বলা যাবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর যাদের জন্মের সমস্যা আছে তাদের জাতির পিতা অন্য কেউ হতে পারে, কিন্তু আমাদের জন্মের সমস্যা নাই, আমরা মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম। কারণ আমার আল্লাহ আমাদের জন্য তা সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদের জন্য, আমার পরবর্তী সন্তানদের জন্য আপনি এরকম একজন পয়গম্বর পাঠাবেন যার গুণাবলী এগুলোর মধ্যে থাকবে কি, নিঃসন্দেহে যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ, আপনার প্রেরণকৃত আপনার বিধানসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমার শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। হিকমত শিখাবেন, হিকমা শিখাবেন, কিতাব শিখাবেন, কিতাবের ইলম তিনি তাদেরকে শিখাবেন এবং তাদেরকে পবিত্র করবেন। তারা নাপাক থাকবে, তাদেরকে তিনি কি করবেন? পবিত্র করবেন। শুধু কি তাই? আল্লাহ তাআলার কাছে শেষ পর্যন্ত নবী ইব্রাহিম বলছেন, নবী ওই আল্লাহ নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী, আল্লাহ আপনি পারবেন। আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহর প্রশংসা করবেন। সকল নবীরা, সকল যুগের যত তাবে তাবেঈন সলফে সালেহিন যারাই ছিলেন, সিদ্দিক আকবর সহ, তারা যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করতেন। সম্মানিত উপস্থিতি, এভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার সন্তানদের জন্য এরকম একজন পয়গম্বর পাঠাবেন
যিনি মানুষগুলোকে তেলাওয়াতকৃত আয়াতগুলো শোনাবেন এবং মানুষগুলোকে কিতাব পড়াবেন এবং হিকমা শিক্ষা দিবেন। একমত। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, তিনি মানুষগুলোকে পবিত্র করবেন। মানুষগুলা জিনায় জর্জরিত থাকবে, মানুষগুলা সুদে জর্জরিত থাকবে, তাদেরকে আপনি পবিত্র করবেন। ইয়া আল্লাহ, সেই নবীজি আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেটাই করেছেন তিনি যখন এসেছেন। শুধু কি তাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবুয়ত লাভ করেছেন তখন তিনিও দোয়া করেছেন কি? তিনি বলছেন তার কওমের লোকেদেরকে উদ্দেশ্য করে, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওম বনি ইসরাঈলকে বলছেন, এক আল্লাহর রাসূল হিসেবে আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে আর আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদদানকারী হিসাবে যার নাম হবে আহমদ। কে বলছেন? নবী। তিনি যখন তার কওমের লোকদেরকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন তোমাদের মাঝে সুসংবাদ এবং আল্লাহ তাআলার কিতাব তাওরাত থেকে তোমাদেরকে আমি নসিহা করছি, তোমাদেরকে আমি ডাকছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ভয় তোমাদের ভিতরে আমি প্রেরণ করছি। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি আরেকটি সুসংবাদ নিয়ে আসছি, আমার পর একজন নবী তিনি দুনিয়াতে আসবেন, তিনি আখিরি পয়গম্বর হবেন। তার নাম হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম ছিলেন, তার মধ্যে একটি নাম হচ্ছে আহমদ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশ থেকে তিনি দুনিয়াতে এসেছেন, কোন বংশ থেকে তিনি দুনিয়াতে আগমন করেছেন? রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সন্ধির পরে তার কুফরি অবস্থায় প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? আবু সুফিয়ানকে প্রশ্ন করেছে যে তোমাদের নবীর বংশ পরিচয় কি? তারা তার কওমের লোকেরা বা তার যখন সে বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল সেই সময় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলো যে তোমাদের মধ্যে যিনি এভাবে দাওয়াত নিয়ে এসেছেন, যিনি তোমাদেরকে দিনের পথে ডেকেছেন, তার বংশ পরিচয় সম্পর্কে আমরা জানতে চাই। তখন তিনি জবাব দিলেন, ফাহুয়া ফিনা যু হাসিব, তিনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশ অধিকারী, সর্বোচ্চ বংশ। তার বংশ ছিল, নবীজি যুগে যুগে যত নবী দুনিয়াতে এসেছেন তার সবার বংশ ছিল উচ্চ বংশে, কেউ নিম্ন বংশে জন্মগ্রহণ করে নাই। এরপরে সম্মানিত উপস্থিতি, তিনি বলেছেন নিঃসন্দেহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেটা উত্তম বংশের, কোনো নিচু বংশে তিনি জন্মগ্রহণ করেন নাই। প্রতিটি মানুষের জীবনে দাদার পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক, কেউ জিজ্ঞাসা করলে বলে না তোমার দাদার নাম কি, বাবার নাম না ছিল দাদার নামে জিজ্ঞাসা করা হয়। এই জন্য দাদার পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম স্পষ্ট জানি আব্দুল্লাহ। এবার আসেন আমরা তার দাদা সম্পর্কে আমরা জানি। ওনার দাদার নাম ছিল কি? আব্দুল মুত্তালিব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার পরিচয় সম্পর্কে আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। তিনি আগের কালে মক্কার একটি প্রসিদ্ধ বাজারের নাম ছিল জুলমিজার বাজার। সেই বাজারে এক কিশোর তার কথার জাদুতে প্রায় প্রত্যেকটি মানুষকে, মক্কা নগরীর একটা বাজারে তিনি তার সুন্দর সাবলীল ভাষায় তিনি মানুষের সামনে কথা উপস্থাপন করতেন। তার কথার জাদুতে প্রত্যেকটি মানুষ আকৃষ্ট হতো এবং সেই বালক সম্পর্কে একের পর এক একজনকে প্রশ্ন করা হলো এই বালকের পরিচয় কি, এই বালক কোথা থেকে এসেছে, এই বালকের পরিচয়টাকে জানতে পারি।
তখন একজন ব্যক্তি তাদেরকে জবাবে বলেন, তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তিনি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে হাত দিয়ে বললেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে তুমি অনেক দামি মানুষ, আর তোমার দাদা আব্দুল মুত্তালিব সে অনেক সম্মানিত ব্যক্তি। এজন্য মাসলাকগতভাবে অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তারা জান্নাতি নয়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা স্পষ্ট জান্নাতি। কেন জান্নাতি আজকে ক্লিয়ার হয়ে গেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া, তারা জাহিলি জামানায় ছিল, ঠিক আছে, অনেকের প্রশ্ন জাহিলি জামানা ছিল, তাহলে জাহিলি জামানা তিনারা কেমনে জান্নাতে হয় কিভাবে? সেক্ষেত্রে স্পষ্টভাবে ইমামদের মধ্যে মত পার্থক্য থাকলেও ইমামে আজমের স্পষ্ট মত হচ্ছে নিঃসন্দেহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতে ছিলেন, এটাই সঠিক এবং জান্নাতি। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা জাহিলি জামানার সকল খারাপি থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশকে আল্লাহ তাআলা সেভ করেছেন, হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক তার দাদা 497 সালের কথা, তৎকালীন সময়ে ইয়াসরিবের বর্তমান মদিনা নাজ্জের গোত্রের হাসিম আর সালমার পরিবারের জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় কি? সায়বা। ভালো করে বংশের নামটা মনে রাখবেন। বর্তমান নাজ্জার গোত্রের, মানে ইয়াসরিব মদিনা নামক অবস্থানের জায়গা থেকে নাজ্জার গোত্রের হাসিম আর সালমার পরিবারে জন্মগ্রহণ করে একজন শিশু। তার নাম কি রাখা হয়? সায়বা। সায়বার বাবা হাসিম ইয়াসরির বাসিন্দা নন, বরং তিনি মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের গোত্রের সন্তান। যদিও তিনি ইয়াসরি বংশে বা তাদের পরিবারে, তাদের এলাকাতে, তাদের গোত্রে তিনি ছিলেন, কিন্তু তার বংশ কি ছিল কোথায়? কুরাইশ বংশে। তো তার পর একজন সন্তান জন্ম নেয়, তার নাম কি? সায়বা। সায়বার শিশুকালে তার বাবা ইন্তেকাল করেন। মার কাছে তিনি বড় হন। 8 বছর বয়স পর্যন্ত তার তখন চাচা বাবা হাসিমের ভাই মক্কা থেকে এসে মা সালমাকে বুঝালেন, বালক সায়বাকে নিয়ে তিনি মক্কায় যান। চাচা বলছেন যে ভাতিজাকে দিয়ে দাও, আমি মক্কায় নিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে, আমার সাথে সে কাজ করবে, থাকবে মক্কা নগরীতে। তখন মক্কা নগরী কি? জাহিলি জামাতে, জাহিলিয়াতে ভরপুর পুরা মক্কা নগরী। এরপরে তিনি যখন মক্কায় গেলেন, আস্তে আস্তে তিনি মক্কার মধ্যে যে খারাপ কাজগুলা তিনি দেখলেন, ভালো করে বুঝবেন। সায়বা তিনি ব্যবসার যে সিন্ডিকেট, তিনি সেটাকে ভাঙলেন। এভাবে আমি সংক্ষিপ্ত করে ফেলছি। এভাবে তিনি পরতে পরতে মানুষ যে জুলুমের শিকার হচ্ছে, সেই জুলুম থেকে তিনি মানুষকে হেফাজত করেছেন, মানুষকে জুলুম থেকে তিনি মুক্ত করেছেন। যেখানে জুলুম হতো সেখানে সে প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ। তার মানে এই জায়গা থেকে বোঝা যায় নবীর বংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী তার বংশ যারা ছিল, তারা কাফের ছিলেন না, মুশরিক ছিলেন না, ইহুদি ছিলেন না, তারাও সত্যের পক্ষে লড়াতে সৈনিক ছিলেন। জাহিলি জামানায় যখন ঠিক এভাবে তিনি মানুষগুলার ব্যবসার সিন্ডিকেট ভেঙে দিলেন, পরতে পরতে মানুষগুলাকে তিনি মানুষগুলাকে অন্যায় অবিচার থেকে রক্ষা করতেন। তারপর মানুষ তার উপর খুশি হয়ে মানুষ তাকে আর সায়বা বলে ডাকতো না, তাকে সবাই এবার আব্দুল মুত্তালিব বলে ডাকতো, তথা মুত্তালিবের গোলাম। মূল নাম ছিল কি? সায়বা। কিন্তু তার কর্মের কারণে মানুষ তার নাম পরিবর্তন করলেন। আব্দুল মুত্তালিব তিনি তার তার কর্মের প্রজ্ঞা দিয়ে তিনি এগিয়ে যাচ্ছে। এদিকে একজন খ্রিস্টান পাদ্রী, সে একটা গির্জা তৈরি করেছে। গির্জার মধ্যে মানুষগুলো পূজা করত, পূজা আরাধনা করত। একদিন দেখতে পারে, সে খ্রিস্টান পাদ্রী দেখতে পারে মানুষগুলো দলে 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 মক্কা নগরীর দিকে যাচ্ছে, মক্কা তাওয়াফ করতেছে, কাবাঘর তাওয়াফ করতেছে। তার সহ্য হচ্ছে না। শেষ পর্যন্ত সে হিংসার বশীভূত হয়ে সে এতটুকু নিয়ত করেছে যে আমি কাবাঘরকে ধ্বংস করে দিব। আমার গির্জায় মানুষ নাই, সে কাবাঘরে এত মানুষ যাচ্ছে দলে দলে, হজের মৌসুম আসলে চলে যেত, মানুষগুলো তাওয়াফ করছে।
তখন সেই পাদ্রীর মনে রাগ উঠল। সে বলল, না, এটা আমি কোনোভাবেই আমি সহ্য করতে পারবো না, আমি যেভাবেই হোক কাবাকে আমি ধ্বংস করব। তার নাম ছিল আব্রাহা। সে তার বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে সে রওনা করেছে কাবা শরীফকে সে ধ্বংস করবে। সম্মানিত উপস্থিত, কাবা শরীফকে ধ্বংস করতে যায় তার হাতিগুলোর মধ্যে একটা হাতি ছিল সাদা রঙের হাতি। সে যখন মক্কা নগরীতে ঢুকেছে, সাথে সাথেই সে বসে গেছে, সে আর সামনে আগা। এই হাতিগুলো ছিল সবচেয়ে বেশি শক্তিশালী এবং প্রশিক্ষণপ্রাপ্ত, 7 থেকে 8টা হাতি, যারা নিয়ে গেছে সেখানে যুদ্ধের যাবে, কাবাগরকে ভেঙে তছনছ করে দিবে। তখন আব্দুল মুত্তালিবের 200টা উট তারা ঘোড়াকে তারা জিম্মি করেছে। আব্দুল মুত্তালিবের 200 ঘোড়া তারা জিম্মি করে নিয়ে গেছে, তারা জন্য যুদ্ধ করতে না। তো মক্কা নগরীর মানুষগুলোকে আব্দুল মুত্তালিব বলল, তোমরা চলে যাও নিরাপদ স্থানে, পাহাড়ের নিরাপদ স্থানে তোমরা চলে যাও। তারা নিরাপদ স্থানে চলে গেল। আব্রাহার বাহিনী মক্কা নগরীকে ধ্বংস করার জন্য আসতেছে। আসার পরে সে বলল, তোমাদের মক্কা নগরীতে কে লিডার আছে তাকে আমার সাথে সাক্ষাৎ করতে বলো। মক্কা নগরীর লোকের আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব যাও, তোমাকে ডাকছে, তুমি তো আমাদের লিডার, তোমাকে আব্রাহা বাহিনী ডাকছে, তাদের নেতা তোমার সাথে আলাপ করতে চায়। আব্দুল মুত্তালিব ওই নেতার কাছে গেছে। যাওয়ার পর আব্রাহার কাছে যাইয়া বলতেছে, আব্রাহার, তুমি আমার 200টা ঘোড়া তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আব্রাহার বলতেছে, কি তুমি আসবে? আমি মনে করছি তুমি আমার কাছে অনুনয় বিনয় করবে, আমি যেন তোমার কাবাগর না ভাঙি, আমি যেন তোমাদের ধর্মীয় উপাসনালয় না ভাঙি, তুমি আয়সা বলতেছো তোমার ঘোড়া দিতে, এটা কি? তখন আব্দুল মুত্তালিব দেখেন কেমন বীরত্বের পরিচয় তিনি দিয়েছেন। তিনি বলেছেন, ঘোড়ার মালিক আমি, অতএব আমি আমার ঘোড়া নিতে এসেছি, কাবার মালিক আমি নয়, কাবার হেফাজত আমি করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতটুকু ঈমান! কাবার মালিক তো আমি না, আমি ঘোড়ার মালিক, তুমি আমার ঘোড়া দাও। কাবার হেফাজত তার মালিক, যে তিনি হেফাজত করবেন, আমার মাথা কামানোর প্রয়োজন নাই। আব্রাহার বাহিনী দমকে গেল, এটা কেমন কথা? ঠিক আছে, যাও, তোমার ঘোড়া ফেরত পাবে না, যাও, আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। আব্দুল মুত্তালিব কাবা ঘরের এভাবে দরজাটাকে ধরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করবে, আমরা আমাদের শক্তি দিয়ে এই বাহিনীর সাথে আমরা পারবো না। কারণ আরবের লোকেরা জীবনে কোনোদিন হাতি দেখে না, তারা এই হাতি দেখে তারা ভয় পেয়ে গেছে, তারা এই প্রাণীগুলোকে দেখে তারা প্রায় অবাক হয়ে গেছে। সাথে সাথে তারা সবাই মক্কার বিভিন্ন পাহাড়ের তলে তলে তারা অবস্থান করেছে। আব্রাহার বাহিনী যখন কাবা শরীফ ধ্বংস করতে আসবে, সাথে সাথে আল্লাহ তাআলা একদল সবুজ পাখিকে প্রেরণ করলেন। ওই সবুজ পাখির ঠোঁটে এবং পায়ের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের ছোট ছোট পাথর আল্লাহ তাআলা তাদের অস্ত্র হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এবং সেই বাহিনীতে এই পাখি দ্বারা আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন। আর এই আব্রাহার বাহিনীর ধ্বংসের 50 দিনের মাথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। তাহলে আমরা সেই রবিউল আউয়াল মাসে আছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পর্বের প্রথম খণ্ডের আংশিক আলোচনা করেছি। ইনশাআল্লাহ এই সপ্তাহে হয়তো আরো বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। মূল যেটা বুঝাতে চেয়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে আমাদের সমাজে যা হচ্ছে তা নিছক গুনাহের কথা। বরং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।